কলকাতারও ৫০০ বছর আগে একটি শহরের জন্ম হয়েছিল, যে শহরের নাম ভগবান শ্রীরামের নাম দিয়ে। হ্যাঁ, আমার আপনার সেই শ্রীরামপুরের কথা বলছি। হুগলি নদীর পাশ ঘেঁষে যে শহর যুগ যুগ ধরে ঠাঁই দাঁড়িয়ে রয়েছে নিজের অপরূপ এক ঐতিহ্যশালী সৌন্দর্য নিয়ে। একসময় যে শহর থেকে তুলো, তৈল, বীজ, চিনি ও নানা ধরনের মশলা পৌঁছে যেত এশিয়া তথা ইউরোপীয় দেশগুলিতে, ওই শহরটাই শ্রীরামপুর। যে শহরে রেশম ও সুতি শিল্পের খ্যাতি ছিল বিশ্বজুড়ে। বাংলার সবচেয়ে সমৃদ্ধশালী এক বাণিজ্য নগরী ছিল এই শহর। তবে ওই শহরের নাম কিন্তু শ্রীরামপুর ছিল না। হুগলি নদীর তীরে অবস্থিত এই শহরে ১৭৫৫ সালে ডেনিস এশিয়াটিক কোম্পানি শ্রীরামপুরে তাদের উপনিবেশ গড়ে তোলে। ডেনিসদের কলোনি গড়ে তোলার প্রধান কারণই ছিল শুধুমাত্র বাণিজ্যের উদ্দেশ্যে। সেই সময় ডেনিসদের এই বাণিজ্য নগরী ডেনমার্কের রাজা ফেডেরিকের নাম অনুসারে ফেডেরিক্স নামে পরিচিত হয়েছিল। স্থানীয় ও ইতিহাসবিদদের মতে শ্রীরামপুর শহরের পত্তন কলকাতা উৎপত্তির ৫০০ বছর আগে হয়েছিল। তাই বলা হয় মহানগর জন্মের সম্ভাবনা যে সেই সময় ছিল না, সেই সময় শ্রীরামপুর এক বাণিজ্য নগর হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছিল। ডেনিস রাজত্বের বৃহত্তম শহরে স্থান পায় এই শহর। শ্রীরামপুর শহরের অলিগলি জুড়ে ডেনিস নির্মিত বিভিন্ন স্থাপত্যের নজির আজও রয়েছে। ভারতের ইতিহাসে শ্রীরামপুর শহর শ্রেষ্ঠ সংরক্ষিত ইউরোপিয়ান নির্দেশনাগার হিসেবেও পরিচিত। হ্যাঁ, আজও গঙ্গার হাওয়া শরীরে স্পর্শ করে। ইউরোপিয়ান পুরনো বিল্ডিংগুলো দেখতে দেখতে এই মুহূর্তে যেন কোনো এক স্বপ্ন নগরীতে পৌঁছে যাওয়া যায়। ভারতের প্রথম ও তৃতীয় পাটকল এখানেই তৈরি হয়েছিল। এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয় শ্রীরামপুর বিশ্ববিদ্যালয় এবং ভারতে তৈরি হওয়া তৃতীয় কলেজ শ্রীরামপুর কলেজ, ভারতের প্রথম গ্রন্থাগার উইলিয়াম ক্রেডির লিটারেলি এখানেই স্থাপিত হয়। এমনকি শ্রীরামপুর মিশনের প্রতিষ্ঠিত ভারতের প্রথম কাগজ কলও এই শহরে প্রতিষ্ঠিত হয়। শ্রীরামপুরে মহেশের রথযাত্রা বাংলার প্রাচীনতম পুরীর পর এই ভারতের দ্বিতীয় প্রাচীন রথযাত্রা। হ্যাঁ, এমনই সব ইতিহাস বই নিয়ে চলেছে এই শহর। এই শহরের উল্লেখযোগ্য কিছু স্থাপত্য ও মন্দিরগুলো আকর্ষণীয়: বল্লভপুর রাধাবল্লভপুর মন্দির, মহেশ জগন্নাথ মন্দির, শ্রীরামপুরের রাম সীতা মন্দির, যাত্রাকালেশ্বর পীঠ, বল্লভপুর শ্মশান কালী মন্দির, এই সমস্ত আকর্ষণীয় জায়গা। শ্রীরামপুরের রাম সীতা মন্দিরের নামেই নাকি এই শহরের নামকরণ হয়েছে। হ্যাঁ, আরও বহু তথ্য নিয়েছে এই শহরকে নিয়ে, যা বলতে শুরু করলে আসলে শেষ হবে না। আজ এইটুকুই থাক ভালোবাসার শহর শ্রীরামপুরকে নিয়ে। এইরকম আরও নতুন নতুন তথ্য পেতে আমাদের তোমার পৃথিবী পেজকে ফলো করুন। আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না।